আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করবো এখানে এখানে অনুশীলনীর 2 নম্বর ম্যাথটা আমরা সলভ করবো। এখানে এখানে বলা আছে, দেখুন কি বলছে। রিয়া তার বাড়ির সামনের বাগানের 3 দিক দিয়ে বেড়া দিতে চায়। তো তার একটা সামনে বাগান আছে, এই বাগানটা 3 দিক দিয়ে সে বেড়া দেবে এখানে। তো বাগানের 3 দিকের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে। মানে রিয়ার বাগানটা মোটামুটি এরকম আর কি। ধরুন আমাদের বাড়ির বাগানে এরকম একটা বাগান আছে এখানে, তো এইভাবে বেড়া দেবে এখানে। ওকে, আর বলছে এখানে যে দৈর্ঘ্যের দিকে 15 আছে, এখানে কত আছে 15, তার মানে এই অংশটা মনে করুন 15। তারপর এখানে আরেকটা আছে কি 13.5 আছে, ধরুন আমি এটা 13.5 দিলাম এখানে 13.5। আর এটা আছে 12.3 আছে, এখানে 12.3 আছে। ওকে, এখন বেড়া দিতে রিয়ার প্রতি মিটারে খরচ হয় কত, এখানে 75 টাকা, 75.75 টাকা। তাহলে আমাদের ক নম্বর বলছে এখানে রিয়াকে কত মিটার বেড়া দিতে হবে, তার মানে রিয়াকে কতটুকু বেড়া দিতে হবে। এই 3 মিটারের যোগফল না, এই তিন তিন পাশের যোগফল। তাহলে এখানে 12.3, এটা কি 15, এটা কি আমাদের 13.5, এই সবগুলো যোগ করলে আমাদের এখানে রিয়ার বেড়ার সংখ্যাটা পাওয়া যাবে। তো আমি সমাধানে যাচ্ছি এখানে। তো এখান থেকে আমি সমাধানটা একবার দেখে দিই এখানে। তো দেওয়া আছে কি, বাগানের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এখানে, একটা 15 মিটার, একটা কি 13.5 মিটার, একটা কি 12.3 মিটার, এটা হচ্ছে দেওয়া আছে। তাহলে আমাদের 3 দিকের মোট দৈর্ঘ্য কতটুকু হবে এখানে, 15 প্লাস 13.5 প্লাস 12.3। এই সবগুলো আপনি যোগ করে দেন তো দেখবেন এখানে একটা মান পাবেন। আমি একটু জাস্ট তারপর করে দিচ্ছি 15, 13.3 না, এই 13 পয়েন্ট, আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে, এটা 13টা আগে লেখা হয়েছে এখানে। এই 13 পয়েন্ট কত এখানে 5, আর আমাদের এখানে কত আছে এখানে 12.3 আছে এখানে। ওকে, এটা যোগ করবো আমরা এখানে। এখানে এমন করে কিছু নেই, মানে এখানে 0.0 দেওয়া যাবে, কারণ এটা পূর্ণ সংখ্যা বলা যাবে। তো 5 আর 3 এর যোগফল কত, 8 হবে এখানে। আচ্ছা গেল। এই 2 আর 5-এ কত 5, 2 আর 3-এ 5, 5 আর 5-এ 10, 10-এ 0, হাতে কত থাকবে 1 থাকবে। একটা দুইটা তিন, 3 আর 1-এ 4 হবে। তার মানে দেখুন দশমিকের পর এখানে কয় ঘর পর আছে মান, 1 ঘর পর আছে না এখানে। তার মানে এখানে 1 ঘর পর দশমিক দেবো, তার মানে এই যে এখানে 40.8 হবে এখানে। এই মানটা আমাদের 40.8 পেলাম, এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। এরপর আমাদের বলছে বেড়া দিতে রিয়ার মোট কত খরচ হবে সেটা আমাকে বের করতে বলছে বেড়া দিতে। তো এখানে কিন্তু একটা কোশ্চেনের বিষয় বলা আছে যে আহ প্রতি মিটারে খরচ হয় কত, এখানে 75.75 টাকা এখানে প্রতি মিটারে। আমরা এখানে যা সমাধানটা দেখি এখানে, ক হতে পাই বেড়ার মোট, এটা মোট হবে এখানে, মোট মোট দৈর্ঘ্য, হ্যাঁ মোট দৈর্ঘ্য 40.8 মিটার, এটা হচ্ছে বেড়ার মোট দৈর্ঘ্য পেলাম। এবং দেওয়া আছে কি আমাদের 1 মিটার বেড়া দিতে খরচ হয় কত, এখানে 75.75 টাকা খরচ হয়, তাই না। আমি আমাকে একটা কথা বলুন তো, এখানে ধরুন আমাদের এই 1 মিটার বেড়া দিচ্ছে, এখানে 1 মিটারের জন্য খরচ হচ্ছে কত 75.75 টাকা। তো আপনি যদি 2 মিটার বেড়া দেন তাহলে কত হবে এখানে, 2 মিটার, তো 2 মিটার দিলে কি 75.75-কে আপনি 2 দিয়ে গুণ করবেন না, এখানে 2 দিয়ে গুণ করবেন না। তাহলে আপনি এখানে বেড়া দিবেন হচ্ছে কত 40.8 মিটার, তাহলে আপনি কি করবেন, এটা দিয়ে এটা গুণ করবেন তাহলেই হয়ে যাবে। তাহলে 40.8 মিটার বেড়া দিতে খরচ হবে কত, 75.75 গুণন 40.8, এত টাকা। তার মানে এই দুটো আপনি যদি গুণ করেন দেখবেন যে 3090.6 টাকা পাবেন। তো গুণটা কিভাবে হচ্ছে এটা একটু আমি দেখাই দেবো এখানে। যদিও গুণের নিয়ম আমি আপনাদের অনেক আগেই পড়াইছি এখানে, তো তারপর একটু আমি দেখাই দিচ্ছি এখানে। ওকে, তো বেড়াতে রিয়ার মোট খরচ হবে কত, এখানে এই টাকাটা খরচ হবে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমি এখন গুণটা এখানে করে দেবো। এখানে কত আছে, এখানে 75.75 টাকা আছে, তাই না। আচ্ছা, আর আমাদের কি আছে এখানে 40.8 আছে এখানে। তো আমরা এখানে নর্মালি গুণের নিয়মে করবো, এখানে নর্মাল নিয়মে করবো। 5 8-এ কত হবে, প্রথমে 8 দিয়ে গুণ করবো, 5 8-এ কত 40, শূন্য, এই 40-এ শূন্য গেল এখানে, হাতে 4। 6 আসতে কত হবে এখানে, সরি 27 থেকে কত 56, তাই না। 56 আর 6 কত এখানে 60 হবে। তো 60-এর হচ্ছে আমাদের শূন্য দিলাম, হাতে থাকবে 6। 5 আসতে 40, 40 আসতে 46, এই 46-এর 6 দিলাম এখানে, হাতে থাকবে 4। 27 56, 56, 56 আর হচ্ছে 4 কত হবে 60 হবে। তো 60 দিলাম এখানে। ওকে, এই অঙ্কটা আমি করলাম। এরপর আমাদের এখানে 1 ঘর কাটা দেওয়া লাগে গুণের নিয়মে। এবার শূন্য দিয়ে গুণ করলে আমাদের এটাও শূন্য হবে, এটাও শূন্য হবে, এটাও শূন্য হবে, এটাও শূন্য হবে, মানে চারটাই শূন্য হবে কিন্তু এখানে। ওকে, আচ্ছা, এবার আমি এই ঘরও কাটবো এবং এই ঘর তো আগে থেকে কাটা আছে এখানে। এখন আমরা করবো কি, এই 4 দিয়ে গুণ করবো, 4 5-এ 20, শূন্য, হাতে কত এখানে 2, 4 7 28, 28-এর দিয়ে কত 30, 30-এ শূন্য, হ্যাঁ হাতে কত থাকবে এখানে 3। 4 5-এ 20, 20 আর 3-এ 23, 23-এর হচ্ছে 3, 3 নামবে এখানে। 4 7 28, 4 সাথে কত হবে এখানে, আচ্ছা 4 5-এ 20, 20 হচ্ছে গেল, আর 28, 20 শূন্য গেল এখানে, হাত 2 থাকবে, 28 আর 2 30 হবে এখানে, তার মানে এখানে 30 হবে এখানে।
মানগুলো এখানে একটা নিচে একটা বসান এখানে, তো এখানে আপনি শূন্য পাবেন, এটা করে শূন্য পাবেন, এটা করে শূন্য পাবেন এখানে, এটা করে 6 পাবেন এখানে, এটা করে শূন্য পাবেন এখানে, এ 6 আর 3 9 পাবেন এখানে, এখানে কি এটা করে শূন্য পাবেন এখানে, এটা 3 পাবেন এখানে। এখন দেখুন তো আমাদের এখানে এক ঘর পর দশমিক আছে, এখানে 2 ঘর পর, তার মানে মোট আমাদের 3 ঘর পর দশমিক হবে এখানে গুণের ক্ষেত্রে। 3 ঘর মানে যে এখানে হবে, তার মানে এখানে 3090.6 দিলেও হবে, বা আপনি এরপরে যে জিরো দেন তাও কোনো সমস্যা নেই এখানে। ওকে, এই আর কি বিষয় আছে এখানে। আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি 3 এর ম্যাথগুলো সলভ করবো।